আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে আরও গভীর করতে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পণ্য আমদানি করতে প্রস্তুত। এতে ভবিষ্যতে শুল্ক হার আরও হ্রাস পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। ফরিদপুরের বাঙ্গায় আসন পুনর্বিন্যাসে প্রতিবাদে বাঙ্গা উপজেলা পরিষদ ও বাঙ্গা থানা হামলা ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। রাজধানীর শাহবাগ থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও মির্জা আব্বাস সহ ৭৭ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, পুলিশকে অতীতের নির্বাচনী কালিমা থেকে বের হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতার সর্বোচ্চ ডিগ্রি প্রদর্শন করতে হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের সরঞ্জাম আনার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের ধাপে ধাপে এসব সামগ্রী পৌঁছাচ্ছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সেপ্টেম্বরের শুরুতেই অন্তত ৬ ধরনের সামগ্রী সরবরাহ শুরু হয়েছে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। এবার থাকছে আন্তর্জাতিক সংবাদ। গাজা যুদ্ধে ইসরায়েলি কর্মকাণ্ডের কারণে যুক্তরাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিরক্ষা একাডেমিতে ওই দেশটির নাগরিকদের ভর্তি নিষিদ্ধ করা হয়েছে। ব্রিটিশ সরকার নিশ্চিত করেছে, রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্টাডিজ আগামী বছর থেকে ইসরায়েলের কোনো শিক্ষার্থীকে গ্রহণ করবে না। নতুন প্রজন্মের বিক্ষোভকারীদের দুর্নীতি বিরোধী সহিংস প্রতিবাদের মুখে সরকার পতনের পর হিমালয় অধ্যুষিত নেপালে শ্রীলঙ্কা ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে সুশীলা কার্কির নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তী সরকার। আর এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী সুশীলা আজ সোমবার তার মন্ত্রিসভায় সদস্যদের নাম প্রকাশ করেছেন। স্পেনে সোমবার দ্বিতীয় দিনের মতো বাণিজ্য আলোচনা চালাচ্ছেন যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তারা। টিকটকের মূল কোম্পানি বাইট ড্যান্সকে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রেতা খুঁজে বের করা অথবা নিষিদ্ধ হওয়ার সময়সীমা ঘনিয়ে আসায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। এবারে থাকছে খেলাধুলার সংবাদ। প্রথমবার এশিয়া কাপের শিরোপা গড়ে তোলার স্বপ্ন নিয়ে আরব আমিরাতের বিমান ধরেছিল বাংলাদেশ, কিন্তু বর্তমান বাস্তবটা ঠিক উল্টো। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এখন সুপার 4-এ খেলায় এক কঠিন চ্যালেঞ্জ লিটন দাসের দলের সামনে। সেই লক্ষ্য পূরণে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই। বাঁচা মরার সেই ম্যাচে মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। বাংলাদেশের ফুটবলের নতুন এক ইতিহাস এসেছে নারী দলের অধিনায়ক আফিদা খন্দকারের হাত ধরে। প্রথমবার এশিয়ার মঞ্চে লড়াইয়ের সুযোগ এসেছে তার নেতৃত্বে। তরুণ প্রজন্মের জন্য নিজেকে অনুপ্রেরণা হিসেবে তৈরি করছেন তিনি। এবার সেটার স্বীকৃতিও মিলল। স্বেচ্ছাসেবামূলক কাজ ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণায় অবদানের স্বীকৃতি স্বরূপ ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 পেয়েছেন আফিদা খন্দকার। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।